আজকের এই সত্য ঘটনাটি মূলত একজন 40 বছর ঊর্ধ্বে পিতাকে নিয়ে ও তার স্পোর্টস খ্যাত অর্থাৎ টুর্নামেন্ট খ্যাত আদরের সন্তানকে নিয়ে। সামান্য এই গেমকে কেন্দ্র করে অসহায় পরিবার থেকে উঠে আসা এই সত্য ঘটনাটা তুমি যখন জানতে পারবা, তখন হয়তো আমার মতো তুমিও থমকে যাবার, বুঝতে পারবা স্পোর্টস বা টুর্নামেন্ট শুধু মানুষের জন্য আশীর্বাদই না, বরং এটা মানুষের জন্য অভিশাপেরও কারণ হইতে পারে। জীবনে চলার পথে অনেক ধরনের গেমারের সাথে পরিচিত হয়েছি, কিন্তু এই প্রথমবারের জন্য কোনো একজন গেমারের অসহায় বাবার সামনে দাঁড়িয়ে আমি। তবে এটার শেষটা যে এতটা কষ্টকর এবং হতাশাপূর্ণ হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এটার জন্যই তোমাদের কাছে শেয়ার করতে চলে আসা। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। যারা এই ফ্রি ফায়ার গেমকে ভালোবাসে, যারা 12 লল গেমারকে ভালোবাসে, শুধুমাত্র এই ভালোবাসার তাগিদে আমার বাসা পর্যন্ত চলে এসেছে দেখা করতে, এমন ঘটনা ঘটেছে আমার জীবনে বহুবার। কিন্তু জীবনে এই প্রথমবারের জন্য আমার সাথে এমন একটা মানুষ দেখা করতে এসেছে যে না তো এই ফ্রি ফায়ার গেম সম্পর্কে কিছু বোঝে, না তো এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসে, বরং সেই দিন শেষে একজন গেমারের বাবা। আমি তার চোখে মুখে এবং কথা বলার ভঙ্গিতে স্পষ্ট অসহায়ত্ব ফিল করতে পারছিলাম। যার বয়স ছিল আমার থেকে অনেক সিনিয়র, 40+। তার মুখ থেকে যখন প্রথমবার শুনেছিলাম যে আপনি কি 12 লল গেমার, তখন কিছু সময়ের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম যে আসলে আমার সাথে এটা কি ঘটছে। তারপর সেই অসহায় মুখে ছোট্ট একটা হাসি দিয়ে আবারও তিনি বললেন, জানো বাবা, সেই সকাল ধরে তোমার বাসাটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, কিন্তু তারপরেও আমার কিছু যায় আসে না, কারণ আমাকে তোমার কাছে আসতেই হতো। আমি তোমার কাছ থেকে কিছু ব্যাপারের সত্যতা সম্পর্কে জানতে এসেছি। এরপর পুরো ঘটনাটা সেই গেমারের বাবার মুখ থেকেই শোনা, যেটা ঘটে গিয়েছে আমাদের নিজ জেলায়। তবে আমি সেই পরিবারের ঠিকানাটা গোপন রাখতে চাই, কারণ আমাদের এই গল্পগুলো মানুষের কাছে শেয়ার করা হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যক্তিকে উপরে তোলার জন্য বা নিচে নামানোর জন্য নয়, বরং এই গল্পগুলো থেকে হাজার হাজার মানুষ যেন কিছু শিখতে পারে সেটার জন্যই তোমাদের সামনে উপস্থাপন করা হয়। তো এই পরিবারটার বসবাস যশোর জেলার ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা সুখের সংসার। তো সেই অসহায় পিতার মুখে শুনেছিলাম তাদের পরিবারের সদস্য বলতে তিনি, তার স্ত্রী, তার আদরের একটা মেয়ে আর আদরের একটা ছোট্ট ছেলে আছে। গ্রামের অধিকাংশ মানুষ যেমন কৃষিকাজের সাথে জড়িত, তেমন এইখানেও ব্যতিক্রম না। আমার সাথে যে মানুষটা দেখা করতে এসেছিল তিনিও একজন কৃষক। বিশ্বাস করো, সেই বাবাটা যখন আমাকে বলেছিল যে দেখো বাবা, আমি কৃষি কাজ করি, আমার হাতের অবস্থা, তখন বুঝতে পেরেছিলাম একজন কঠোর পরিশ্রমকারী মানুষের হাত কেমন হয়। তাদের নিজেদের থাকার মধ্যে ছোট্ট একটা টিনের কুড়ে ঘর রয়েছে আর কিছু জমি রয়েছে যেগুলো চাষবাস করে তাদের সংসারটা বর্তমান চলছে। ওই যে গানের একটা লাইন আছে না, ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল। তো ওই দিন ওই লোকটার হাত দেখে আমি বুঝতে পেরেছিলাম এই কথার মিনিং। তারপরেও 1 সেকেন্ডের জন্য ওই মানুষটার মুখ থেকে আমি হাসি ফুরাতে দেখিনি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস